হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, ফেলে দেওয়া কমলালেবুর খোসা থেকে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন একটি উপকারী, ভীষণ উপকারী একটি সাবান। যে সাবানের ব্যবহারে আপনাদের স্কিন হবে উজ্জ্বল ঝকঝকে ও যে কালো দাগছোপ থাকে সেগুলো দূর করে স্কিনে আনবে একটি হেলদি গ্লো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি, ভিডিওটি প্লিজ প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। বন্ধুরা, এই কমলা লেবুর খোসাটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই কমলা লেবুটা মানে প্রথমেই আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরেই ছাড়িয়ে নিয়েছি ভালো করে। ছাড়িয়ে এখন দেখুন কমলা লেবুর খোসার যে ভেতর অংশটা, যে সাদা অংশটা থাকে, ওটা চামচ দিয়ে ভালো করে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে যে দেখুন ঠিক এরকমই হয়েছে। এটাকে এখন ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি কেটে নেব কাঁচি দিয়ে। তোমরা হাত দিয়ে কাটতে পারো। ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, কমলা লেবু খোসায় কিন্তু প্রচণ্ড ভিটামিন সি, ভিটামিন এ থাকে ও অন্যান্য প্রোটিনও থাকে, যা আমাদের স্কিনকে খুবই, স্কিনের সমস্যাকে দূর করে দেয়। বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এখন এর উপরে অল্প একটু হালকা সামান্য জল দেবো, বেশি জল দেবেন না। দেওয়ার পরে মিক্সিতে পেশার পরে দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে। কালারটা কত সুন্দর এসছে, তাই না? কিন্তু ওই যে খোলার মধ্যে যে সাদা অংশটা ছিল ওটা বের করে দেওয়ার জন্যে এই এই যে পেস্টটার কালারটা কিন্তু অরেঞ্জ কালারটা খুব সুন্দর এসছে। তো এখন আমি যাব সাবানে এখানে আমি পেঁয়াজ সাবান নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করতে পারো। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সবার বাড়িতে গ্লিসারিন সাবান কম বেশি ব্যবহারই হয়। সেই জন্য যে কোনো গ্লিসারিন সাবান তোমরা ব্যবহার করলেও হবে। এখানে এই যে দেখুন গ্লিসারিন পেঁয়াজ সাবানটা আমি এখানে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কিছুটা কেটে নিয়েছি। এখন আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিলে এটা গলতে তাড়াতাড়ি সুবিধা হবে। বন্ধুরা, মার্কেটে কিন্তু সোপ পেস্ট পাওয়া যায়। সোপ পেস্ট সবসময় সবার বাড়িতে থাকে না, সেই জন্য এখানে গ্লিসারিন সাবান দিয়ে তোমরা তাড়াতাড়ি চটজলদি করতে পারবে এই সাবানটা। তো বন্ধুরা, এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দেবো। প্যানের মধ্যে দেওয়ার পরে আমি এখন কড়াইয়ের মধ্যে অল্প সামান্য পরিমাণে, যে দেখুন কড়াইয়ের মধ্যে জল দেব। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে জল ফুটে যাওয়ার পরে এই প্যানটা উপরে বসিয়ে দেবো। তোমরা ভুল করে ডাইরেক্টলি গরম করতে যাবেন না। এটা কোনো কোনো কিছুর উপরে তোমরা জল দিয়ে তার উপরেই তোমরা বসিয়ে এটাকে গলাবে। ডাইরেক্টলি গলানো একদমই উচিত নয়। তো আমি এটাকে দেখুন গলিয়ে নিচ্ছি, অনেকটাই গলে গেছে। গলানোর পরে এখন আমি দেখুন এই যে অরেঞ্জ পেস্টটা ছিল ওটাকে আমি দিয়ে দেবো। যতটা পরিমাণ আমি গ্লিসারিন সাবানটা দিয়েছি ততটাই দেখুন এখানে আমি অরেঞ্জ পেস্টটা দিলাম, কিন্তু বেশি দিলে হবে না, সমান সমান দিতেই হবে। এখন আমি একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে ভ্যাসলিন বা তেল তোমরা যে কোনো লাগিয়ে নেবেন। তো লাগিয়ে এর মধ্যে এই যে সাবানের পেস্টটা গরম করা 5 মিনিট ধরে ফুটিয়েছিলাম ওটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কাঁচের বাটিতেও চাইলে দিতে পারো, ওতেও খুব সুন্দর হবে। বন্ধুরা, দোকানে কিন্তু সোপ মোল্ড পাওয়া যায়। সোপ মোল্ড বাড়িতে না থাকলে তোমরা চটজলদি এভাবে বাটিতেও বানাতে পারবে, সেই জন্য আমি বাটিতেই দেখাচ্ছি। আর উপরে এই যে ফেনাটা ওটা উঠিয়ে দিচ্ছি, না উঠালেও হবে, উঠালে একটু দেখতে সুন্দর হয়, সেই জন্য উঠিয়েছি। আর এখন দেখুন বাটির মধ্যে 2 ঘন্টা ধরে রেখেছিলাম, দেখুন কতটা সাবানটা এঁটে গেছে। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, নর্মাল টেম্পারেচারে ছিল, তো খুব সুন্দর এঁটে গেছে। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে আমি হালকা চাকু দিয়ে সাইডে ঘুরিয়ে দিয়েছি। এখন দেখুন সাবানটা ইজিলি বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে সাবানটা। ভুল করেও কোনো দিন আর বাড়িতে কমলালেবুর খোসা ফেলবেন না, এভাবে একটি হেলদি, সুন্দর, উপকারী সাবান বানিয়ে ফেলবেন। আর এই সাবানের ব্যবহারে কিন্তু স্কিনের উজ্জ্বলতা, স্কিন ঝকঝক করবে, স্কিনে যে কালো দাগছোপ সব দূর করে স্কিনে আনবে একটি হেলদি গ্লো। এই সাবান তোমরা 1 বছর ধরে রেখে ব্যবহার করতে পারবে। পুরো গায়ে, হাতে, পুরো মুখে পুরো অ্যাপ্লাই করা যায় এই সাবান। আর তোমাদের বাড়ির সবাইকে এই সাবান বানিয়ে ইউজ করাও, দেখো বাড়ির সবাই চমকে যাবে আর খুব খুশিও হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো থাকলে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে। এখনকার মতন বাই।